হিয়া আর পল্লবকে একসঙ্গে দেখে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল পিউর। ওরা যে পরস্পরের প্রেমে গদগদ তা দূর থেকেই ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছে সে। তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবনার গভীরে তলিয়ে গেল পিউ। সেও তো ভালোবেসে বিয়ে করেছিল রায়ানকে, কিন্তু কেউ দেখে ফেললে কি ভাববে এই ভয়েই যেন সারাক্ষণ গুটিয়ে থাকতো রায়ান। পিউকে বিয়ে করে সে যেন বিশাল বড় কোনো অপরাধ করে ফেলেছে। নতুন বিয়ের পর যে লাগাম ছাড়া অবুঝ আবেগ, খুনসুটি আর পাগলামি সম্পর্ককে মজবুত করে, সেসব কখনো রায়ানের মধ্যে দেখেনি সে। সব কিছু কেমন যেন দায় সারা। ভাবতে ভাবতে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো পিউর। হঠাৎ ফোন বেজে উঠল তার। হিয়া ফোন করছে। কিরে, আয়, আমার বরের সঙ্গে আলাপ করবি তো নাকি? হাসতে হাসতে বলে হিয়া। প্রচণ্ড কুণ্ঠা ঘিরে ধরে পিউকে। কোন মুখ নিয়ে পল্লবের সামনে দাঁড়াবে সে? তবে হ্যাঁ, হিয়াকে সে ছেড়ে দেবে না। না, আপাতত আলাপ করার মুড নেই আমার, তবে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক আছে, ওকে বলছি চলে যেতে, তুই আয়। খানিকক্ষণ পর পল্লব বেরিয়ে যেতেই গুটি গুটি পায়ে হিয়ার পাশে চলে এলো পিউ। তুই এটা কি করে করতে পারলি? কোনটা? হিয়ার দু চোখে বিস্ময়। তুই কি করে পল্লবকে বিয়ে করলি? শোন, আমি তোকে আগেও বলেছি, আমি নিজের ইচ্ছেই বিয়ে করিনি। এক প্রকার জোর করেই আমাদের বিয়েটা হয়েছে। ও তাই বুঝি? বল না, যে সুযোগের অপেক্ষায় ছিলি। পল্লবের ওপর তোর প্রথম থেকেই নজর ছিল, তাই তো সবসময় প্রশংসা করতিস। পিউ যে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে তা তার কথা বলার ধরনে স্পষ্ট। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গিয়েছিলি তুই, তখনও তো একবারও ভাবিসনি পল্লবের কি হবে, পল্লবের অসুস্থ মায়ের ওপর কি প্রভাব পড়বে, এমনকি নিজের মা বাবার কতটা অপমান হবে সেটাও ভাবিসনি। তাহলে তারপর পল্লব কাকে বিয়ে করলো সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? জোর গলায় বলল হিয়া। মাথা নিচু করে নিল পিউ। তুই কি জানিস তোর মায়ের জন্যই এই বিয়েটা হয়েছে? আমার মা? পিউর গলায় অবিশ্বাস। হ্যাঁ, কাকিমা তার অসুস্থ বন্ধুর কথা চিন্তা করে আমাকে অনেক রিকোয়েস্ট করেন যাতে আমি বিয়েটা করে তাদের অপমানের হাত থেকে বাঁচাই। যে পিউকে পল্লবের মা এত ভালোবাসতো, সে যে বিয়ে না করে মণ্ডপ ছেড়ে অন্য ছেলের সঙ্গে পালিয়েছে, সেটা শুনলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার ভয় পেয়েছিল তোর মা। হিয়ার কথা শুনে আর কিছু বলতে পারে না পিউ। চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। যে মণ্ডপে তার আর পল্লবের বিয়ে হওয়ার কথা ছিল, সেই মণ্ডপেই বিয়ে হয়েছে পল্লব আর হিয়ার। অদ্ভুত এক অনুভূতিতে মনটা ভারী হয়ে যায় তার। পরক্ষণেই নিজেকে সামলে নেয় সে। সরি হিয়া, আমাকে তুই ক্ষমা কর। আমার জন্য তোর জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল। বন্ধুর হাত ধরে বলে পিউ। না রে, এতে তোর সরি হওয়ার কিচ্ছু নেই। পল্লব আমার জীবনে ভগবানের আশীর্বাদের মতো। ওকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য। শুধু ও নয়, ওর মা বাবাও আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে, এতটাই নিজের করে নিয়েছে যে মাঝে মাঝে সন্দেহ হয় আমি সত্যিই শ্বশুরবাড়িতে আছি তো। কথাগুলো বলতে গিয়ে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল হিয়ার মুখ, কিন্তু তার প্রতিটা কথাই যেন পিউর হৃদয় এফোড় ওফোড় করে দেয়। সে জানে আঙ্কেল আন্টি তাকে খুব ভালোবাসতো। বিয়েটা হলে
আজ সেও এরকম শ্বশুরবাড়ি নিয়ে গর্ব করতে পারতো নিশ্চয়ই। তাহলে তো খুব ভালোই হয়েছে। অন্তত আমার ভুল ডিসিশনের জন্য কারো না কারো তো উপকার হয়েছে। মুখে হাসি এনে নিজের অপ্রস্তুত ভাব লুকোতে চেষ্টা করল পিউ, কিন্তু বুকের মধ্যে এক অবর্ণনীয় জ্বালা শুরু হলো তার। সেদিনের মতো বন্ধুর কাছ থেকে বিদায় নিল সে। আপাতত রায়ানের বাড়িতে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। হিয়া অবশ্য তাকে বলল যে সে প্রাণপণ চেষ্টা করবে পিউর জন্য কিছু একটা করার। সে যে মা বাবাকে তার ব্যাপারে কিছু জানাবে না, সে ব্যাপারে হিয়াকে দিয়ে শপথ করিয়ে নিল পিউ। সেদিন রাতে শুয়ে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না পিউর। অভ্যাস মতো শারীরিক মিলনের পর ঘুমিয়ে পড়েছে রায়ান। পিউর মনের খবরে তার কোনো মাথা ব্যথা নেই। এদিকে স্বামী আর শ্বশুর শাশুড়ির ব্যাপারে বলতে গিয়ে গর্বে ভরে ওঠা হিয়ার মুখটা সে কিছুতেই ভুলতে পারছে না। বুকের মধ্যে যেন একটা কাঁটা বিঁধে আছে মনে হচ্ছে পিউর। পরের দিন রায়ান বেরিয়ে যেতেই পল্লবকে ফোন করলো পিউ। ফোন পেয়ে বেশ অবাক হলো পল্লব। আমাকে তুমি ক্ষমা করো পল্লব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি যা শাস্তি দিতে চাও আমাকে দিতে পারো। না পিউ, তোমার এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তোমার উপর কোনো রাগ নেই আমার। আমার মনে হয় যা হয় ভালোর জন্যই হয়, নিরুত্তাপ গলায় বলল পল্লব। তার কথা শুনে পিউর বুকের জ্বালা যেন দ্বিগুণ বেড়ে গেল। তার মানে তাকে না পাওয়ার জন্য পল্লবের মনে কোনো দুঃখ নেই? হিয়াকে পেয়ে সেও নিশ্চয়ই খুশি। অথচ এই পল্লব নাকি ছোটবেলা থেকে তাকে ভালোবাসতো। সবাই শুধু স্বার্থ ছাড়া কিছু বোঝে না, মনে মনে ভাবে পিউ। তোমার জন্য হয়তো ভালোই হয়েছে, কিন্তু আমি যে একেবারে ভালো নেই পল্লব, বলতে গিয়ে কেঁদে ফেলল সে। ফোনে তার কান্না শুনে ব্যস্ত হয়ে উঠল পল্লব। কী হয়েছে পিউ, এরকম কাঁদছো কেন? অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করেছে। তার গলায় যে উৎকণ্ঠা সেটা পিউ বেশ ভালোই বুঝতে পারছে। মনে মনে বেশ খুশি হয় সে। এরপর প্রায় আধ ঘন্টা ধরে ইনিয়ে বিনিয়ে নিজের দুঃখের কথা পল্লবকে শোনায় পিউ। তার সঙ্গে একবার দেখা করার জন্য অনুরোধ জানায় পল্লবকে। রাজি হয় পল্লব। হিয়াকে আবার বলো না যেন যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো। ওই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, আশ্বস্ত করে পল্লব। দেখা করে পল্লবের সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলে পিউ। এর আগে কখনো সে তার সঙ্গে এত ভালোভাবে কথা বলেনি। তুমি তো বুঝতেই পারছো আমি এখন কত অসহায়। তোমার মতো ভালো একটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ভগবান আমাকে শাস্তি দিচ্ছে। এখন তুমি যদি সব ভুলে আমার পাশে থাকো তাহলে আমি বুঝবো তুমি অন্তত আমাকে ক্ষমা করেছো। মুখ নিচু করে বলে পিউ। রিল্যাক্স রিল্যাক্স, তোমার কি কিছু হেল্প লাগবে? লাগলে বলো, আমি যতটা পারি তোমাকে হেল্প করব। চিন্তা করো না। পল্লবের গলায় তার জন্য সহানুভূতি অনুভব করে ভেতরে ভেতরে খুব খুশি হয় পিউ। আজ পল্লবকে দারুণ দেখাচ্ছে। পিউর মনে হচ্ছে চুপচাপ বসে তার দিকে তাকিয়ে থাকে। ওহ, কেন যে সে পল্লবের ভেতরের এত সৌন্দর্য আগে আবিষ্কার করতে পারল না। এই সব কারসাজি নিশ্চয়ই হিয়ার। পারেও বটে মেয়েটা। নিজের মনের মতো করে বরের মেকওভার করিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার পিউও পল্লবের মনটাকে নিজের মতো করে পাল্টে দেবে। খুব গর্ব না হিয়ার? সব গর্ব এক নিমেষে খর্ব করে দেবে পিউ। যে জ্বালায় সে জ্বলছে, হিয়াকেও সেই জ্বালায় জ্বলতে হবে।
এক সপ্তাহের মধ্যে কোনো এক বন্ধুকে বলে পিউকে একটা ছোটোখাটো অফিসের রিসেপশনিস্টের কাজ পাইয়ে দিল পল্লব। কাজটা পেয়েই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নিল পিউ।